हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक नम्बर 2। ओधियोग्य कथं कहत्र देहे हस्मि न मधुसूदन, प्रयाण काले च कथं गेहसि नियतात्माभि। অধিযোগ্য যজ্ঞের অধিষ্ঠাতা কথম কিভাবে, ক মানে কে, অত্র মানে এখানে, দেহে মানে শরীরে, অস্মিন মানে এই, মধুসূদন হে মধুসূদন, প্রয়াণ কালে মৃত্যুর সময়, চ মানে এবং, কিভাবে, কথম মানে কিভাবে, জ্ঞেয় মানে জ্ঞাত, অসি মানে হও, নিয়তাত্মাভি আত্মসংযমের দ্বারা। অনুবাদ: হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? তাৎপর্য: শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রীবিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর, এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনা কার্যে প্রশাসক। দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত ছিল না। তাই অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসুরিক সংশয়গুলি বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে? মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না। এইভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস কমল রাজিতে হওয়া প্রবেশ করে আনন্দিত হয়। ক্রিয়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমল কর্ণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলেছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এক্ষুনি তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ও ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময়ে আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে।
আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কি না। তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয়। অর্জুনের প্রশ্ন হচ্ছে, এমন একটি সময়ে কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরুদেব, জয় গুরু।